আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আরএন কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মার্বেল কেকের রেসিপি, যা খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে আসি এটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। মার্বেল কেকটি তৈরি করতে প্রথমেই লাগছে আমাদের 3/4 কাপ ময়দা, আর লাগছে 1/3 কাপ তেল। এখানে আছে 3 চা চামচের মতো কোকো পাউডার, যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে। এখানে আছে আধা কাপের মতো চিনি, এটা কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে। আছে দুটো ডিম রুম টেম্পারেচারে, আর লাগছে আধা চা চামচের মতো বেকিং সোডা, স্বাদ মতো লবণ, আর 1 চামচের মতো বেকিং পাউডার। আর রয়েছে ভ্যানিলা এসেন্স 1 চামচ। একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা চালনির সাহায্যে ময়দাগুলো ভালো করে চেলে নিতে হবে। নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে বেকিং পাউডার, বেকিং সোডা এবং লবণ। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ডিম দুটো ফাটিয়ে নিয়েছি, কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। সাদা অংশটা বড় বাটির মধ্যে নিয়ে একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে একটু সময় বেশি লাগবে। ইলেকট্রিক বিটার দিয়ে করলে তাড়াতাড়ি হয়। ডিমের সাদা অংশ ফাটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে, একটা সাদা ফোমের মতো তৈরি করতে হবে। ডিমের সাদা অংশ এবং চিনি বিট করে নেওয়া হয়ে গিয়েছে, একটা ফোমের মতো তৈরি হবে। যখন ভাঁজ পড়বে তখন মনে করবেন এটা মোটামুটি রেডি। এখন এর ভেতরে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স, তারপরে দিয়ে দেব ডিমের কুসুম, আর দিয়ে দেব 1/3 কাপ তেল। এই সবগুলো উপকরণ দেওয়ার পরে অল্প সময়ের জন্য বিট করে নেবেন। উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন জাস্ট 10 থেকে 12 সেকেন্ডের মতো হালকা করে বিট করে নিতে হবে। ডিম এবং চিনির লিকুইডটা তৈরি হয়ে গিয়েছে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। একসাথে পুরোটা শুকনো উপকরণ দিতে যাবেন না, আস্তে আস্তে করে অল্প অল্প করে শুকনো উপকরণ অ্যাড করবেন এবং খুব হালকা হাতে এটা মেলাবেন। তাড়াহুড়া করতে যাবেন না, এই কাজটা একটু সময় সাপেক্ষ। তাড়াহুড়া করলে ব্যাটারের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। ভালো করে ধীরে ধীরে মিশিয়ে ব্যাটারটা রেডি করে ফেলতে হবে। এখন এই ব্যাটারটির ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটু লিকুইড দুধ। আমার ব্যাটারটা একটু ঘন, তাই লিকুইড দুধ দিচ্ছি, আর তা না হলে আমি দিতাম পাউডার দুধ। এই দুধটা দিলে টেস্টটা একটু ভালো আসে। এখন আমি এই ব্যাটারটি থেকে অর্ধেকটা আরেকটা বলে নিয়ে নিচ্ছি। এখন আমি এটার ভিতরে মিক্সড করে দেব কোকো পাউডার। এখানে অল্প একটু কোকো পাউডার আছে, 1/3 কাপের মতো কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ব্যাটারটি আলাদা করে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো কোকো পাউডার। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি কফি। 1 চা চামচ কফির সাথে 3 চা চামচ পানি মিক্সড করে এটা অ্যাড করে দিচ্ছি, এতে করে ফ্লেভার ভালো আসে। এখানে একটা ব্রেড বানানোর মোল্ড নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন। এর ভিতরে তেল দিয়ে একটা লেখালেখির কাগজ এর ভিতরে বসিয়ে দিচ্ছি। মোল্ডে প্রথমে দিয়ে দিবেন ভ্যানিলা ব্যাটার। এটি দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে পুরোটা স্প্রেড করে নেবেন। এরপরে দিয়ে দিবেন চকলেট ব্যাটার, তারপরে আবার ভ্যানিলা, তারপরে আবার চকলেট, এভাবেই রিপিট করে যেতে হবে। মোল্ডে নিয়ে নেওয়া হয়ে গেলে
এরপরে এভাবে একটা লাঠির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নেবেন। এটা যে যার ইচ্ছা মতো করতে পারেন। মোল্ডের বাটিটা এরকম জোরে জোরে বাড়ি দিয়ে দিবেন যাতে করে ভেতরের এয়ার বাবল বেরিয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু চকো চিপস। এটা অপশনাল, বাসায় থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি এবং সেটা 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোল্ড। এটা দিয়ে 45 মিনিটের মতো আমাদের মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে। ফিরে আসলাম 45 মিনিট পরে। কেকটি তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটি বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি পিছনের এই কাগজটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল স্পঞ্জি মার্বেল কেক। এখন আমি কেকটি আস্তে আস্তে করে স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা কিংবা মোটা করে স্লাইস করে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল নরম তুলতুলে মার্বেল কেক। আমার এই ভিডিওটি ফলো করে আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন এই মজাদার রেসিপিটি, আর জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।